মা ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদের প্রধানমন্ত্রী। আমি বাচ্চাদের এখানে বলতে এসেছি যাতে ওরা স্কুল যায়, আমার সাথে পড়ালেখা করে। তোমার নাম কি? আর্জুনা খাতুন। তুমি দিল্লি কেন গিয়েছিলে? তুমি কি জানো তুমি দিল্লি গিয়ে কত ক্ষতি করেছো? তুমি পড়ালেখা করতে পারোনি, তুমি আগের কিছু শিখতে পারোনি। তুমি কি এরপর থেকে দিল্লি যাবে? না, যাবো না। তুমি কথা দাও আর দিল্লি যাবে? যাবো না। ঠিক আছে, যে আবার তারা যেন ভর্তি যেন হয়। এবার আপনারা তারপরেও যদি তাদেরকে ভর্তি না করেন, তাহলে বাচ্চাদের ভবিষ্যৎটা তো নষ্ট করলেনই। ঠিক আছে, বাচ্চাদের নিজের পায়ে দাঁড়ানোর যে একটা সম্ভাবনা রয়েছে সেটাও নষ্ট হয়ে গেল। শুধু তাই নয়, আপনার ওর ভবিষ্যৎ প্রজন্ম, আপনার যখন পোতা হবে তার ছেলে বা পতিন হবে তার মেয়ে হবে, তাহলে সে নিজে যদি শিক্ষিত না হয়, তাহলে বাচ্চাটাকে শিক্ষিত করতে পারবে কি? না যদি পারে, তাহলে আপনাদের বংশ পরম্পরায় তাহলে আপনাদের পরিবারটা মূর্খ থেকে যাবে। তাহলে এটা কি ভালো জিনিস? তাহলে আমাদের পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে যা অনুরোধ, আপনারা বোঝাবেন, ঠিক আছে, বুঝিয়ে বাচ্চাটাকে নিয়ে আসবেন এবং নিয়ে আসার পর কমপক্ষে যেটুকু পড়াশোনা করা দরকার, অর্থাৎ 18 বছর বয়স অবধি, ততদিন পর্যন্ত পড়াশোনা করাবেন। ঠিক আছে, এটা আমাদের স্কুলের পক্ষ থেকে অনুরোধ থাকবে। আপনারা কেন মালিককে পাঠাচ্ছেন না? মানিক যাবে না। কোথায় গেছে আপনারা? ওরা আপনারা জানেন বাইরে গিয়ে ওরা কত ক্ষতি করেছে? আমরা তো জানি যে কত। আপনারা তাড়াতাড়ি কিন্তু ওদেরকে নিয়ে আসার ব্যবস্থা করবেন। বলবো যে আসে তো আসবে, আর না আসে তো আমরা কি করবো? ওই যদি বড় হয় ভবিষ্যতে, তাহলে ওই কাজকর্ম করবে, ওর ছেলেরা কি শিক্ষা করতে জানবে? আমরা তো শিক্ষার জন্য যাবে না, তাহলে কেমনি পড়াশোনা হবে? ওরা তো অশিক্ষিত হয়ে বড় হয়ে গেছে না, যাতে চাচ্ছে না। ওর ছেলেপেলেরা তো অশিক্ষিত হবে না, ওরা তো অশিক্ষিত হবে। আপনারা তাহলে ওকে নিয়ে করবেন, বলবেন? আচ্ছা, ঠিক আছে, বলবো।